দুটো বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি অন্য বিষয়গুলো অলরেডি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটস বেশি এবারে মেল কাউন্টারপার্টসদের থেকে। সিডব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা দেখছি যে সাকসেস রেট ইজ ভেরি হাই, 76.43%, এবং similarly candidates from scheduled caste category and scheduled tribe category, সেখানে প্রথম ক্যাটাগরিতে 85.80% আর পরের ক্যাটাগরিতে 76.89% আমরা পাশের হার দেখছি। এবছর যে জেলা সবচেয়ে বেশি পাশের হার, তার নাম হচ্ছে কালিম্পং। 95.10% স্টুডেন্ট সেখান থেকে পাশ করেছে, 0.10। মেদিনীপুর থেকে 94.82%, এটা পূর্ব মেদিনীপুর, 94.82%। কলকাতা 92.31% এবং পশ্চিম মেদিনীপুর 91.40%। এরপরে অন্যান্য সবাই আছে। (92.31% কলকাতা। এবছর 91.40%। এবছর ওভারঅল পাস পার্সেন্টেজ of successful regular candidates 86.83%। গত বছর এটা ছিল 86.56%, এবছর এটা 86.83%। আপনারা প্রতি বছরের ন্যায় আজ দুপুরবেলা থেকে স্কুলগুলি তাদের স্টুডেন্টসদের সার্টিফিকেট এবং মার্কশিট আমাদের 49টা সেন্টার থেকে কালেক্ট করে তাদের স্টুডেন্টদের কাছে যথাশীঘ্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই ব্যবস্থা অলরেডি ইন প্লেস এবং আমরা সামগ্রিকভাবে সবারই সহযোগিতায় এই ব্যবস্থাকে নিপুণভাবে আজকে আমরা কমপ্লিট করব। এবছর পরীক্ষায় কোনো উইথহেল্ড রেজাল্ট নেই। এক্সামিনেশন ক্যান্সেল হয়েছে 47 জন ক্যান্ডিডেট এবং পরীক্ষার খাতা দেখতে গিয়ে খাতার অ্যানোমালিজ যেগুলো ছিল সেগুলোকে আমরা আমাদের মিটিং এর মধ্যে সব স্টেক হোল্ডার্সদের নিয়ে আমরা 162 জনকে এক্সোনারেট করতে পেরেছি। তাদের কোনো প্রবলেম নেই, তাদের রেজাল্ট বেরোবে। আমি প্রতিটি সাকসেসফুল ক্যান্ডিডেটকে কংগ্রেচুলেট করতে চাই, অ্যাপ্লড করতে চাই। তাদের ভবিষ্যৎ অত্যন্ত ব্রাইট। আমি মনে করি যে তারা জীবনে উন্নতি করবে। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে তারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিল। যারা হয়তো পারেনি তারা আসছে বছর আরো ভালো করবে। এবং এটুকু বলতে পারি আমি, পর্ষদ খুব ক্লোজলি মানুষের অ্যাসপিরেশনকে মাথায় রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করে এবং পরিষেবা দেয়ও। এবং তার জন্যেই আমরা দেখতে পাই যে প্রতি বছর পরীক্ষায় এই সাফল্য আসে। যদি আপনাদের ওভারঅল গ্রেড পার্সেন্টেজ বলি, ডাবল এ মানে 90 to 100% পেয়েছেন এরকম ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 1.46%। এ প্লাস মানে 80 to 89 গ্রেড যারা পেয়েছেন তার সংখ্যা হচ্ছে 2.81%। এ মানে 60 to 79%, 9.64% of students A grade. B plus grade 15.42%, B grade
20.68%, আর সি গ্রেড 34.49%. আমরা যে প্রভিশনাল মেরিট লিস্ট আজ হাতে পেয়েছি, সেখানে মেরিট লিস্টে 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে 131 জন স্টুডেন্ট। 131 জন স্টুডেন্ট 19টি জেলা থেকে এই 131 জন স্টুডেন্ট আসছে। 83টি স্কুলে তারা পড়াশোনা করেছে। এই 131 জনের মধ্যে 103 জন মেল ক্যান্ডিডেটস আর 28 জন ফিমেল ক্যান্ডিডেটস। 1 থেকে 10 ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভাগটা বলতে হয় বলে দিচ্ছি। উত্তর দিনাজপুর থেকে 14 জন র্যাঙ্ক লিস্টে আছে। বীরভূম থেকে 6 জন আছে র্যাঙ্ক লিস্টে। 24 পরগনা সাউথ থেকে 11 জন আছে। পূর্ব মেদিনীপুর থেকে 23 জন আছে। বাঁকুড়া থেকে 14 জন আছে। নদিয়া থেকে 3 জন আছে। আলিপুরদুয়ার থেকে 2 জন আছে। দক্ষিণ দিনাজপুর থেকে 3 জন আছে। 24 পরগনা নর্থ থেকে 8 জন। পশ্চিম মেদিনীপুর থেকে 3 জন। পূর্ব বর্ধমান থেকে 5 জন। হুগলি থেকে 9 জন। কুচবিহার থেকে 7 জন। পুরুলিয়া থেকে 9 জন। মালদা থেকে 5 জন। মুর্শিদাবাদ থেকে 3 জন। হাওড়া থেকে 4 জন। পশ্চিম বর্ধমান থেকে 1 জন। জলপাইগুড়ি থেকে 1 জন। ফার্স্ট র্যাঙ্ক যে পেয়েছে তার পার্সেন্টেজ হচ্ছে 99.71%, আর 10th র্যাঙ্কে যারা আছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 98.29%. সো বুঝতেই পারছেন কম্পিটিশন আছে, বাচ্চারা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিয়েছে এবং এই সামান্য পার্সেন্টেজের ডিফারেন্সে মানে ফার্স্ট যে তার 99.71 আর যে 10th র্যাঙ্কে যারা 98.29. সো দিস ইজ দ্য রেঞ্জ যার মধ্যে আমরা এই 10টা র্যাঙ্কে 131 জন ছাত্রছাত্রীকে পেয়েছি। আমি এবারে র্যাঙ্ক লিস্টটা আপনাদের সামনে জানাচ্ছি।